আচ্ছা, এবার আমরা জানবো যে জাভার ডেটা টাইপ সম্পর্কে। যেহেতু ভেরিয়েবলে আমরা দেখলাম যে শুরুতে আমাদের ডেটা টাইপ লিখতে হয়, তাহলে সেই ডেটা টাইপটা আমাদের জানতে হবে না যে কোন কোন ডেটা টাইপ আমাদেরকে সাপোর্ট করে জাভা। তো জাভাতে মেইনলি ডেটা টাইপ হচ্ছে আসলে 8 ধরনের, যেগুলোকে বলা হয় প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ মানে প্রাচীন বা আগের বা ওল্ড। ওকে, তো প্রথম যে ডাটা টাইপটা আমাদের এখানে লেখা আছে সেই ডাটা টাইপটার নাম হচ্ছে গিয়ে বুলিয়ান, তাই না? এই বুলিয়ান। সো বুলিয়ানের মধ্যে আমরা কি কি রাখতে পারি? আমরা শুধু রাখতে পারবো ট্রু অর ফলস, এছাড়া কিছু রাখতে পারবো না। আর যদি কোনো ভ্যালু আপনি শুরুতে না বলে দেন তাহলে বাই ডিফল্ট তার মধ্যে ভ্যালু স্টোর হবে ফলস। বুলিয়ান যে ভ্যারিয়েবলগুলো হয় সেই ভ্যারিয়েবলগুলোর জন্য যে জায়গা দরকার হয় সেই জায়গাটা হচ্ছে মাত্র 1 বিট। ওকে, সবচেয়ে ক্ষুদ্রতম জায়গা লাগে আমাদের। আচ্ছা, তারপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে গিয়ে বাইট। তো বাইট হচ্ছে গিয়ে বলতেছে খুব সিম্পল জিনিস, টুস কমপ্লিমেন্ট ইন্টিজার। ওর ডিফল্ট ভ্যালু হচ্ছে গিয়ে কি 0, আর ওর সাইজ হচ্ছে কত 8 বিট, অথবা আমরা যদি বলি 1 বাইট। তো এর মধ্যে আমরা সর্বোচ্চ যদি মাইনাসের সংখ্যা লিখি সর্বোচ্চ সংখ্যা হবে আমাদের 128, আর যদি আমরা প্লাসের সংখ্যা লিখি মানে পজিটিভ সংখ্যা লিখি সেটা হবে হায়েস্ট সংখ্যা হবে 127। তার মানে এর চেয়ে বড় সংখ্যা হলে আপনি আর বাইটে রাখতে পারবেন না। ঠিক আছে, তারপরে আমাদের জন্য একটা আছে কার, মানে ক্যারেক্টারের সংক্ষিপ্ত রূপ কার। তো ইউনিকোড ক্যারেক্টার রাখা যায় ওর কাছে। তো এর জন্য জায়গা হচ্ছে আবার 16 বিট মানে 2 বাইট। তার মানে ওর কাছে আমরা কি করতে পারবো? আমরা মাত্র একটা ভ্যালু রাখতে পারবো। ঠিক আছে, একটা ভ্যালু কি হতে পারে? যে যদি আমরা বলি U0041, ইউ মানে হচ্ছে আমরা বুঝাচ্ছি ইউনিকোড, 0041 মানে একটা ক্যারেক্টারের নাম্বার আছে। এই নাম্বারে একটা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারকে সে রিপ্রেজেন্ট করবে। অথবা আপনি লিখতে পারবেন এ, অথবা আপনি লিখতে পারবেন বি, বিটা, সি, এগুলো। কিন্তু একটা ঝামেলা আছে, যখন আমরা কার্ড টাইপের ভ্যারিয়েবল ইউজ করব তখন আমরা ইউজ করব সিঙ্গেল কোট, আর যখন আমরা স্ট্রিং ইউজ করব তখন আমরা ইউজ করব ডাবল কোট। ক্লিয়ার? যখন আমরা ক্যারেক্টার টাইপের ডাটা ইউজ করব, ডাটা টাইপের যখন ক্যারেক্টার হবে তখন যে ভ্যালুটাকে আমরা লিখবো সেই ভ্যালুটাকে আমরা লক করব সিঙ্গেল কোটের মধ্যে। আর যদি ডাটা টাইপ হয় স্ট্রিং এবং সেই ভ্যালুটাকে আমরা লক করবো হচ্ছে গিয়ে ডাবল কোটের মধ্যে। তার মানে ডাবল কোট মানে স্ট্রিং, সিঙ্গেল কোট মানে হচ্ছে ক্যারেক্টার। সিম্পল হিসেব। ওকে, তারপর হচ্ছে গিয়ে শর্ট। শর্ট একটা ডাটা টাইপ, ওর মধ্যে আসলে আমি একটু একটা জিনিস ভুল করছি। বাইট, শর্ট, ইন্টিজার এবং লং ওরা সমগোত্রীয়, মানে সেম। ওদের কাজ হচ্ছে দশমিক ছাড়া নাম্বারকে স্টোর করে রাখা, মানে রিয়েল নাম্বার বা প্রকৃত নাম্বার আমরা এগুলোকে স্টোর করে রাখতে পারি। কিন্তু এখন বলতে পারেন তার স্যার সবগুলোতে যদি এটাই স্টোর করে রাখতে পারি তাহলে চারটা নাম কেন ইউজ করলাম? চারটা নাম ইউজ করা হয়েছে বিশেষ করে তাদের সাইজের কারণে। দেখেন শর্টের সাইজ হচ্ছে কত 16 বিট মানে হচ্ছে 2 বাইট। ইন্টিজারের সাইজ হচ্ছে কত দেখেন 4 বাইট, আমি বিওয়াই লিখলাম জাস্ট। লং এর হচ্ছে আবার দেখেন 8 বাইট। হ্যাঁ, তো দেখেন ওর লিমিট কত। যদি আমরা শর্ট ইউজ করি তাহলে মাইনাসের সংখ্যা ইউজ করতে পারবো এত, আর প্লাসের সংখ্যা ইউজ করতে পারবো এত, হায়েস্ট নাম্বার। আর যদি ইন্টিজার হয় দেখেন মাইনাসের সংখ্যা কত বড়, আর প্লাসের সংখ্যা দেখেন কত বড় নাম্বার রাখা যাবে। আর আল্লাহ যদি চাই এটা যদি হয় লং, তাহলে দেখেন মাইনাসের সংখ্যা কত বড়, প্লাসের সংখ্যা কত বড়। আপনি গুণে পাগল হয়ে যাবেন রে ভাই, গুণে লাভ নাই তো। ট্রিলিয়নের বেশি হবে। ট্রিলিয়ন হিসাব করে তো হবে না, তো ট্রিলিয়নের কটা সংখ্যা লাগে? এটা তো দশমিক নাই, সব শর্ত কিন্তু একটাই, এটা হচ্ছে রিয়েল নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আরো দুটা ডাটা টাইপ আছে, তার মধ্যে একটা ডাটা টাইপ হচ্ছে ফ্লোট আর একটা হচ্ছে গিয়ে ডাবল। সো ফ্লোট এবং ডাবলের কাজ হচ্ছে ওরা দশমিক সংখ্যাকে তার মধ্যে স্টোর করতে পারবে, কিন্তু এদের পার্থক্য হচ্ছে তাদের সাইজ। ফ্লোট বাই ডিফল্ট 32 বিটের হয়, তার মানে 4 বাইটের।
আর ডাবল হয় 64 বিট অর্থাৎ 8 বাইটের। এর কাজ কি দেখেন, ওরা স্যাম্পল দেখাচ্ছে যে আমরা এই টাইপের সংখ্যা রাখতে পারি আপ টু 7 ডেসিমেল ডিজিট, মানে দশমিকের আগে তো আপনি একটা হিউজ নাম্বার রাখতেই পারবেন, দশমিকের পরে সর্বোচ্চ আপনি 7টা পর্যন্ত সংখ্যা ইউজ করতে পারবেন, আর ফ্লোটের মধ্যে আপনি পারবেন প্রায় 16টা পর্যন্ত সংখ্যা ইউজ করতে। সো এই যে 8টা আপনার গুণে দেখেন এখানে 8টা ডাটা টাইপ আছে, এইগুলোকে বলা হয় জাভার প্রিমিটিভ ডাটা টাইপ। তো আমরা যখন ভ্যারিয়েবল ধরবো সে আমরা এখন তাহলে লিখতেই পারি এরকম যে ফ্লোট প্রাইস equals to 10.20, ওকে। আমরা যদি লিখতে চাই সে বড় একটা সংখ্যা, তাহলে আমরা লিখবো কি ডাবল কি লিখবো রেভিনিউ যাই হোক একটা সংখ্যা কিছুটা লিখে দিচ্ছে এখানে 1111111, বিশাল এক সংখ্যা, দশমিক দিয়েও আমরা চাইলে এখানে মোটামুটি 16টা পর্যন্ত ডিজিট দিতে পারবো। আমি মুখে আনতে পারবো না, এত বড় জিনিস আমি লিখতে পারবো। ক্লিয়ার? সো এই হচ্ছে মোটামুটি জাভার ডাটা টাইপস।